এই যে বাবু আবারও আসুদাই না কথা কইলে তুমি প্রতিদিন বন্ধনে এখনে যাও কেন চাচা টয়লেটে কি লেগে কেন হাঁকতে তাই লেগে আমি বন্ধনে গেছিলাম বিয়া বাড়ি নাচতে। এবার উঠবই গেল গা ওই পানের টেহাই তুমি গেলা গেলা গো। এই রোদের মধ্যে কাম করতে করতে আমার গেল গা আর দুইটা গোলামের বাচ্চা হয়েছে বেলা 12টা তুই ঘুম পারে আল্লাহ যে সুমকা আমার দুইটা পোলা দিছিল মাইনসে কইলো দুইটা সোনার টুকরা পাইছি কেরা জানে সোনার যে ডুপ্লিকেট বাইরাবো কোনোভাবে যদি পোলা দুইটা ঘুরাই দেওয়া গেত তাহলে পোলা দুইটা ঘুরাই দিতাম আর পোলার মায়ের ঘুরাই দেওয়ালি তো আরো শান্তিতে থাকা পারতাম। কিরে হালা বান্দির বাচ্চা তোর এতক্ষণ আহার সময় হইলো কে 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 কেরা তুই? আমি তোর জম আমার কাছে কি চাস? চাই তো তোর জীবন। কি চাচা বন্দিনী কোনে গেছিলে? বন্দিনে দাওয়াত খাবার গেছিলাম। আরে চাচা চেতেন কে? আমি তো শুধু জিজ্ঞাসা করলাম। আরে বাবু জিজ্ঞাসা করো না তো একটা লিমিট থাকার দরকার কিন্তু তুমি তো সেই লিমিটটাই চিরালাইছাও। আরে চাচা কেমনে? এই যে বাবু আবারও আসুদাই না কথা কইলে তুমি প্রতিদিন বন্দিনে এখনে যাও কেন চাচা টয়লেটে কি লিগে কেন হাঁকতে? তাই লেগে আমি বন্দিনে গেছিলাম বিয়া বাড়ি নাচতে। আচ্ছা চাচা যাই হোক শুনলাম এলাকায় নাকি কি জম্বি টুম্বি আইছে, আমনে একটু সাবধানে থাকেন। আমনের তো আবার সব বাল্লা জেনে এনে একবার বহেন আবার কোন একবার বলবেন পিস থেকে জম্বি বিন্দাই দিব বুঝতেই পারবেন না। আমার চিন্তা তোর করা লাগবো না তুই এখন আমার সামনে থেকে যা নয় তোরে ধরে তোর পিছন দিয়ে বন্দি দিন বুড়ে বুঝছা যা। কি সুন্দর জায়গা এনে যদি প্রাকৃতিক ডাকসারি তেলি তো একবারে ক্লিয়ার হয়ে যাবো গা। চিন্তা না করে এনে বয়া পড়ি জন্ডিস হয়েছে রে বিছা গলা খানাকবো। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে প্রকৃতি নষ্ট করার যে কি ব্যাপারটা দূর শালির মশা ঠিক মতো একবারও দেয় না রে। কিরে গেরা আনার নাকি আইছে? তুই যাবি তুই তো আমারে কইলি রে দিলে দুইজনে একসাথে আইতাম বয়নে। কিরে আলা বানরের নাগাল ব্যবসকে পানি বেশি করে আনছো নে বয়। ওই তো কেন আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ, কি অবস্থা সবার? আমি আজারা টিভি থেকে রিপোর্টার কুদ্দুস, আমার বাবার নাম মুখলেস, জেলা টাঙ্গাইল, বাসা কিন্তু পোড়াবাড়ি, আয়া পড়বেন সবাই। দেশে যা করতেছে তাই কোন আমদার পরিচয় জানবার নাই তো দর্শক বিন্দু, বাংলাদেশে হুট করে এক আজব প্রাণী সৃষ্টি হয়েছে যেটা বাংলাদেশে কিভাবে আসলো, কোথা থেকে আসলো সবারই অজানা। বিস্তারিত জানতে চাইলে আজারা টিভির সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ, লাইক করে দিন। ভাই শুনছেন কি এলাকায় নাকি কিসের ভাইরাস বাইরেছে? হ ভাই আমিও শুনলাম ভাইরাসটা নাকি খুব মারাত্মক, যার সামনে পেতেছে তারে মারে দিতেছে। ভাই যত তাড়াতাড়ি সম্ভব এই ভাইরাসের প্রতি অ্যাকশন নিতে হইব, নয় কিন্তু রাতের তো অঙ্গ বেশি দিন ধরে থাকবো না। তাইলে তোর অ্যাকশন নিতেছ নাকে? ভাই আমরা অ্যাকশন নিয়েছিলাম, অলরেডি আঙ্গুর সাতজনে মারা দিছে। তাইলে এখন উপায় যেভাবে হোক ভাইরাসের প্রতি তো অ্যাকশন নিতে হবে। ভাই আমার কথা তো সম্ভব না, অন্য কিছু লোক আনতে হইব। কারে আনবি? এই ভাইরাস তারে কেরা মাইরালা দেন পারবো? দুনিয়াতে কিনা এমন মানুষ আছে যে ভাইরাস চিরতরে মাইরালা দেন পারবো? ভাই আছে যে কিনা জঙ্গলের উপর বইয়া গবেষণা করে। কে জঙ্গলে কে? কারণ ভাই ওর ল্যাব নাই, তাতে জঙ্গলে গবেষণা করে। যে কিনা আজ পর্যন্ত যত গবেষণা করছে একটাও সাকসেসফুল হতে পারে নাই।
তারপরেও সে বিশ্বের বোধে 1 নাম্বার সায়েন্টিস্ট। কষি কেরাওতি পরে তো আমার লাগবো। নাম তার সায়েন্টিস্ট ডাক্তার ঝটকা। তাইলে তোরা বইয়া রয়েছে কে চালু কইরা যা। আরে ভাই ও যাহাবো না, আমি যাই। তাইলে তুই যা তাইলে ভাই আমি গেলাম। যা। ইয়েস, আমি অবশেষে সেই কেমিক্যালটা বানিয়েই ফেললাম, যেটা পুরো বিশ্বের মধ্যে আমি একমাত্র বানাইছি। এটা যদি কোনো পোলা মানুষের শরীরে দেওয়া যায় তাহলে ওই এখন থেকে মা হতে পারবো। এটাই তো মনে হইতেছে ডক্টর ঝটকা। হালার তো পুরো চেহারাটাই ফাউল। কেমিক্যালটা তো বানাইলাম, কিন্তু এখন এটা কার উপর প্রয়োগ করুম? আজকে তো আমার শিষ্য আহে নাই। নিজের উপর কি প্রয়োগ করে দেখো না, পরে যদি বাবাও না হয়। ডক্টর ডক্টর ঝটকা, ডক্টর ঝটকা, বাংলাদেশটা খুব ভয়াবহ বিপদের মধ্যে আছে। আপনি একমাত্র পারবেন বাংলাদেশটাকে রক্ষা করতে। আচ্ছা কি হয়েছে, তুই আমার সব ঘটনা খুলা ক। বাংলাদেশে এক আজব প্রাণী তৈরি হয়েছে, যে কিনা রাস্তাঘাটে যারা বাইতেছে তারাই মাইরা লাই দিতাইছে। কিন্তু একটা সমস্যা আছে। এনে আবার কি এর সমস্যা? ওই আজব প্রাণীটা শুধু বুইরা মানুষ দৈরা দৈরা মারতাইছে। ওই আজব প্রাণীটা শুধু বুড়া মানুষ দৌড়া দৌড়া মাতাইছে, তার মানে কি তুই বুঝতাইছে? তার মানে বুড়া মানুষের জীবন শেষ। আন্নেরে ডাক্তার বানাইছে কোন হালায়? কেন তুই জানোস না, দেহা পাইলে কাঠের পুতুলো হাইলাম কি শুরু করছা? তোর নগে জামুই নে। ভাই ভাই নন যাই, আপনি না গেলে আমার টুনটুনি ঢেকাইটা দিব। নন ভাই, আবার আমি মোতাহাম না। নন ভাই। ঠিক আছে, এত যেহেতু কইতাইছে নু যাই। আমরা এখন কনে গেতাইছি? গেতাইছি তো আওরা কাউরা, কিন্তু আমি এটা বুঝতাইছি না এখন ওই আজব প্রাণীটারে আমরা কোনে গেলি পামু। ডক্টর ঝটকা, ও মনে হয় আব্দুল চাচার কাছে গেছে। আব্দুল চাচা? কে হের কাছে যাবো কে? কারণ আমাদের এলাকায় বুড়া মানুষ বলতে একজন আছে, সে হলো আব্দুল চাচা। তাইলে এখনো খারায় রইছা কে? নু এবার উলছে ইসি রে, এনে নাগলো রে, আবারও দিমু। এবার উলছে ইসি রে, এবার উঠো না রে, ইসি রে। টিয়াই তো আছে 10,000, এবার কিন মানমু মাই রেডি 10,000 টিয়াই তো। এবার উঠবো। আহ গেল গা ওই পানের টেহাই তুমি গেলা গো। ওই টেহা হারাইলাম গো, ওই পানের টেহারে ডক্টর, আমাকে মনে হয় দেরি হয়ে গেল গা। আব্দুল চাচার মনে হয় মাইরা লাই দিল। ওই যে দেখেন। হ, তাই তো দেখতাইছি। এখন আমার এটাই কামে আইবো। ডক্টর, আপনি এটা বললেন কোন সুম? নুনটা নাই গে? এটার গল্প শুনলে তো একটু পিছনে যাইতে হইব। মিশন কমপ্লিট। ডক্টর, আপনার তে তো লাল কে? কে তুই সায়েন্স নিয়ে পড়স নাই? হেট, আমি তো কোনদিন স্কুলের বারান্দায় যাই নাই। ও তাইলে তোর আর কইলি কি বুঝবি, আমরা সায়েন্টিস্ট তো আঙ্গতা লালই হয়। ডক্টর, আপনার এটাতে কি হবো? আরে বোধাই তুই তো দেখি কিছুই জানোস না।
এটা যদি একবার ওর শরীরে ঢুকাই দেওয়া যায় তাইলে অতি ধ্বংস হয়ে যাইব গা। টেহা কোনে পামু পামু রে ডক্টর আমনে লেকচার দিবেন ওনে মাইরা দিলেও নু 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 আজব প্রাণী, তোর খেল আজকাই খতম। ডাক্তার মাইরা দিল রে। তে না বলে তুই ডরাস না? কেরা ডরায়? আমি তো জীবনে ডরাই না। ও তা তো দেখলামই। ডাক্তার ও তো খুব বেশি বুঝতাইছে, বিন্দা দিমু। কোকসা যাইতা দেন। ডাক্তার আমার তো বিশ্বাস হইতেছে না, আমনের নাগাল মানুষ মিশন কমপ্লিট করলো। আরে বোধাই, আমি তো পড়ালেখা করে ডাক্তার হই নাই, আমি তো ইউটিউব দেখে ডাক্তার হইছি। আর ভাবতাইছি ডাক্তারি বাদ দিয়ে দিমু। একবার খালি ভাবে যদি আমার ঠিক টাইমে মোতা নাই তো তেলি তো জম্বি আঙ্গ ঠেলা দিয়ে খেলাটাই শেষ করে দিত। ला भोसड़ी के बेटे 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 मौज कर दी मौज कर दी वाह बेटे। সো গাইস, ভিডিও কেমন লাগলো? যদি ভিডিও ভালো লাগে থাকে ফটো চ্যানেলটা সাবস্ক্রাইব মেরে দেও। আর গাইস সরি কারণ ভিডিওটা আপলোড দিতে অনেক দিন লেগে গেছে, কারণ আমরা রিসেন্টলি গাইস কুরবানির জন্য একটা স্পেশালি ভিডিও বানাইছিলাম, যে ভিডিওতে একটা পিচ্চি ছিল, যার কারণে কমিউনিটি গাইডলাইন খাইছি, ইউটিউব থেকে ভাই ভিডিওটা রিমুভ করে দেয়। তো প্যারা নাই গাইস, এখন থেকে আবার ইউটিউবে রেগুলার হয়ে গেছি। এখন থেকে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও পাবা। আর আমাদের চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।